জীবন মানেই অনিশ্চিত মুহূর্ত। মানুষের জীবনও খুব সংক্ষিপ্ত। কে কখন আছে আর কে কখন নেই তা কেউ বলতে পারে না। তাই সবাই নিজেকে ভালোবাসুন, নিজের পরিবার, প্রিয়জন, আপনজনকে ভালোবাসুন আর অন্যকে ভালোভাবে থাকতে সাহায্য করুন। বন্ধুরা, আমি কে পরিচয়টা একটু দিয়ে নিই। আমি বীণা, দৈবিক তান্ত্রিক অ্যাস্ট্রোলজার, বেদাংশী শাস্ত্রী এবং মা রাজরাজেশ্বরী মহাকালীর পূজারী। আমার ছোট্ট প্রিয় ভালোবাসার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমেদাবাদে রিসেন্টলি একটা ভয়াবহ প্লেন দুর্ঘটনা ঘটে গেছে। তাছাড়াও আর একটা প্লেন দুর্ঘটনাও ঘটেছে। সেজন্য আমার মন ও ভারাক্রান্ত। ওই দুর্ঘটনায় যারা নেই তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি অন্তর থেকে, যদিও এর কোনো সমবেদনা জানাবার ভাষা থাকে না। যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ঘটনা ঘটার বেশ কয়েকদিন পরেই এই ভিডিওটা বানাচ্ছি, কারণ ওয়াইটিতে এখন একটাই প্রশ্ন ঘুরছে, যাকে বলে দোষ দেয়া। একজন আর একজনকে দোষ দিয়ে চলেছে। কথাটা হলো, যারা ঠাকুর পুজো করে, যাদের কাছে ঠাকুরের ভর হয়, তারা কেন আগে থেকে বুঝতে পারেনি? কেন এ যুগে সাধক সাধিকা হয়ে অতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারলেন না? এই প্রশ্নটার উত্তর খুঁজতে কয়েকদিন একটু পড়াশোনা করছিলাম, কারণ আমিও আধ্যাত্মিক প্র্যাকটিস করি একটু আধটু। তাই আর আপনাদেরকে যে জানাবো সেটা সঠিকভাবে জেনে তবেই তো জানাতে হবে। তাই একটু দেরি হলো। তো আমি যা অনুভব করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, ভগবানের প্ল্যান মানুষ হয়ে কেউ কখনো জানতে পারে না। ভগবান কারোর সঙ্গে কি করবে সেটা একমাত্র সেই জানে। বন্ধুরা, সাধক সাধিকা যেই হন, যার ঘাড়েই ভগবান চাপুক, ব্যাখ্যা অনুযায়ী বলছি, তারা প্রত্যেকেই মানুষ। অনেক সাধনার পর ভগবানের এনার্জির সাথে হয়তো অনেকেই কানেক্ট হতে পারেন, যাকে ভর বলা হয় বা ভগবান ঘাড়ে চাপার কথা বলা হয়। তাতে করে অনেক পজিটিভিটি সেখানে তৈরি হয়। তাই বলে তারা কেউই ত্রিকালদর্শী নন। তাই কি ঘটবে কার জীবনে হঠাৎ করে পৃথিবীতে, সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। সে মঙ্গলামায়ী হোক, শ্যামামায়ী হোক বা আর অন্য যে কেউ, কারণ ঈশ্বরের নিজের খবর কাউকে তিনি জানাবার মতো যোগ্য করে পৃথিবীতে পাঠান না, কারণ তিনিই ভগবান। কথাটা আমাদের মনে রাখতে হবে। অযথা আননেসেসারি একে অপরের দোষ দিয়ে লাভ কি? আমি কিন্তু কারোর হয়ে বলছি না বন্ধুরা, যেটা সঠিক আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি সেই কথাটাই বলছি। আর ভিডিওটা হয়তো একটু বড় হবে, কাইন্ডলি একটু ধৈর্য ধরে দেখবেন। বন্ধুরা, যারা ঈশ্বর বিশ্বাস করেন না বা করেন, যারা তন্ত্র বিশ্বাস করেন না, যারা ভূত বিশ্বাস করেন না, তাদের বলছি এইসব ঘটনাগুলো কি। সবাই মারা গেল প্লেন ক্রাশে। যে হস্টেলের ছাদে ভেঙে পড়ল, সেখানেও কয়েকজন ডাক্তার স্টুডেন্ট মারা গেছে। তারা কি দোষ করেছিল? তারা তো কোথাও যায়নি। শুধু ভারতীয় নয়, অন্য দেশের মানুষও মারা গেছে। আবার আশ্চর্যজনকভাবে একজন চোট পেলেও ভালোভাবে বেঁচে গেল। এগুলো অলৌকিক ছাড়া কি বলবেন? আদৌ কি কোনো মানুষের পক্ষে বোঝা বা জানা সম্ভব? শোনা যাচ্ছে একজন মহিলা ট্রাফিক জ্যামে আটকে প্লেন মিস করেছে, এবং যখন তিনি প্লেন পাবে না জেনেও এয়ারপোর্টে পৌঁছান, তখন দেখে প্রচুর পুলিশ এবং খবরটা জানতে পারেন। আর একজন ভদ্রলোক ওই দিনের টিকিটটা ক্যান্সেল করিয়েছিলেন তার ছেলেকে দিয়ে। তাহলে এনারাও তো বেঁচে গেলেন। কোনো না কোনোভাবে ঈশ্বর তো এনাদেরকে বাঁচিয়েছেন। বন্ধুরা, ভগবান আছেন, মানুষের হাতে তিনি সব ক্ষমতা ছাড়েন না। অকারণে লোককে দোষ দিয়ে লাভ নেই। বেচারা যারা সাধনা করছে তাদের সব ব্যাপারে জড়াবেন না, বরং এইভাবে নিজেদের কর্ম খারাপ করছেন। পৃথিবীতে সব জায়গায় মন্দির আছে, সব বাড়ি ঠাকুরঘর আছে, সব স্থানেই সাধক সাধিকা আছে। কত জায়গায় ঠাকুরই তো জাগ্রত। কত পীঠ স্থানের পুরোহিত সন্ন্যাসীরা পৃথিবীর বুকে বাকসিদ্ধ সাধন ভজনে নিজ নিজ উচ্চ স্থানে অবস্থান করছে। তো কাউকেই দোষ না দিয়ে এই মঙ্গলামা আর শ্যামামা এবং ওয়েস্ট বেঙ্গলের ঘাড়ে চাপা ঈশ্বরের সব ভক্তকে দোষ দেওয়া হচ্ছে কেন? এই ওয়েস্ট বেঙ্গলের মানুষই দিচ্ছে। আর যারা দিচ্ছেন তারা নিতান্তই জেনে বুঝে বোকামি করছেন, না হলে সত্যিই তারা নির্বোধ। এছাড়া আমার কিছু বলার নেই। কারণ কাশ্মীরের যে ট্যুরিস্ট হামলা হলো, মানে জঙ্গিরা কাশ্মীর ট্যুরিস্টদের উপরে যে হামলা করলেন, বেছে বেছে হিন্দুদের যে মারা হলো সিঁথির সিঁদুর দেখে, সেই ক্ষেত্রে জানা গেছিল যে বিথান অধিকারী বলে একজন ছিলেন, তিনি কিন্তু কাশ্মীর বেড়াতে যাওয়ার আগে নৈহাটি বড়মাকে পুজো দিয়ে তবেই গিয়েছিলেন। বা আরও যারা গেছিলেন তারা নিশ্চয়ই কোনো ঈশ্বরকে দেখেছিলেন, পুজো পাঠ করে তবেই বাড়ির থেকে বেরিয়েছিলেন। আমরা সাধারণত সেটাই করি। তো সেই সমস্ত প্রতিষ্ঠিত মন্দিরের ঈশ্বরদের কেন বলা হচ্ছে না? যেটা কেন হলো? শুধু বলবো,
নিজেদের কর্ম খারাপ করবেন না, এই সমস্ত ভাবনা কর্মের মধ্যে পড়ে। বন্ধুরা, আমাদের জন্মের হিসাব লক্ষ বছরেও ভগবানের কাছে থাকে। প্রারব্ধ কর্মের ফল মানুষের ভোগ করতে হয়। একটা গল্প বলি। ধৃতরাষ্ট্রের শতপুত্র দুর্যোধনকে ধরে যখন মারা যায়, তখন শ্রীকৃষ্ণ ভগবানকে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন যে কোন কারণে আমার এই সাজা, 100 ছেলের মৃত্যু দেখতে হচ্ছে নিজের চোখে। তখন ভগবান বলেছিলেন, আজ থেকে লক্ষ জন্ম আগে তুমি একজন শিকারী ছিলে। তুমি তখন একসঙ্গে 50টা পাখির ডিম সমেত তাদের একসঙ্গে হত্যা করেছিলে। তারপরে তোমার 50টা জন্ম হয়েছে, কারণ তোমার কাছে আগে তেমন কোনো পুণ্য ছিল না যে তুমি ছেলে সন্তান জন্ম দিতে পারবে। পরে এতগুলো জন্ম ধরে তোমার পুণ্য অর্জনের ফলে যে 100টা ছেলের তুমি জন্ম দিয়েছিলে, তোমার 50 জন্মের মাথায় সেই পাপের, তোমারই কোনো এক জন্মের পাপের ফল একসঙ্গে তোমাকে ভোগ করতে হলো। মানে তোমার ওই 100টা ছেলের মৃত্যু দেখে এই তোমার পাপের ফল ভোগ করতে হলো। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, যারা মারা গেছেন তাদেরও হয়তো কোনো প্রারব্ধ, কোনো এক অজানা কর্মের কারণ, হয়তো কোনো এক জন্মে তারা সবাই কোথাও না কোথাও কানেক্টেড ছিলেন। শাস্ত্রের কথা অনুযায়ী কিন্তু আমি কথাটা বললাম, আবার কেউ অন্যভাবে আমাকে দোষ দেবেন না। কারণ আমরা পৃথিবীতে জন্মাই, যারা আগের জন্মে একসঙ্গে থাকি তারা যে জন্মে সবাই একসঙ্গে থাকি তা নয়, বিভিন্ন পৃথিবীর যে কোনো প্রান্তেই জন্ম নিতে পারে। কি জানি এর ভিতরে কি রহস্য আছে, সেটাও হয়তো ঈশ্বরই একমাত্র বলতে পারবেন। যারা রিসার্চ করছেন এ বিষয়ে তারা হয়তো চেষ্টা করলে বার করতে পারবেন। তো বন্ধুরা, যিনি বেঁচে গেছেন ওই প্লেন ক্রাশে, জানা গেছে তার কাছে একটা ছোট্ট পকেট গীতা ছিল এবং প্লেনের একটা পোর্শন কিছুটা ভালো ছিল। সংবাদের মাধ্যমে খবর অনুযায়ী দেখা গেছে সেখানে একটা বড় গীতা রাখা ছিল। গীতা সমেত ওই অংশের কিচ্ছু হয়নি, আর সবকিছু কিন্তু পুড়ে গেছে, টাকাও, মানুষও, যন্ত্রপাতিও, আর গীতার কিছু হয়নি। তো বন্ধুরা, এবার বিচার আপনারাই করুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আজ আসি। যাওয়ার আগে বলি, যারা আমাকে দেখাতে চান তারা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, আর আমার কথা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। অন্য পর্বে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় মা মহাকালীর জয়।